ওয়েলকাম টু সাজাওয়ার ইন্টেরিয়র ইউটিউব চ্যানেল। মাত্র 450 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া এই ফ্ল্যাটটার। এখানে আপনার লিভিং রুম নেই, ডাইনিং টেবিল ফেলার পজিশন নেই, অথচ কিচেন ছোট, বেডরুমের মধ্যে যে বেড হবে সেই পজিশন নেই, ওয়ার্ডরোব হলে বেড হবে না, এই জিনিসগুলো একটা ওয়ার্ডরোব যে তৈরি হবে সেই পজিশন নেই। প্লাস এখানে আপনার বেডের সাইড টেবিল ইত্যাদি, প্লাস আপনার লিভিং রুম ধরতে হলে এখানে দেখতে হলে আপনার যেটা আমাদের কমন জিনিস রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ইত্যাদি, এইগুলো ম্যানেজ যে করা হয় কিভাবে করা হবে এই কাজের মধ্যে, এখানে তো কোনো পজিশন আপনার নেই বলতেই চলে। তো সেই কাজগুলো কিভাবে করেছি চলুন আপনার সাথে আমার অভিজ্ঞতা আলোচনা করব। কিচেনটা জায়গা দেখছেন খুবই ছোট, ওপেন কিচেন। এই কিচেনের মধ্যে আমি আপনার 2 সেট বাস্কেটের সেট আপ দিয়েছি, যার মধ্যে 3 ড্রয়ার্স আছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। প্রথমে কাটলারি, তারপরে আপনার প্লেট থালি করা আছে। এইদিকে আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট 3 সেট আছে, এখানেও ড্রয়ার আছে। এগুলো সব আপনার রিকোয়ারমেন্ট হিসাবে আমরা দিয়েছি। প্লাস গ্যাস সিলিন্ডারটা আপনার নিচে চলে যাচ্ছে, আর এটা একটা পুল আউট আছে। আর এখানে চিমনির পজিশন দেওয়া আছে, এগুলো ক্যাবিনেট করা আছে, লফটেও ক্যাবিনেট করা আছে। এখানে আপনার একটা প্যান্ট্রি ইউনিট করা হয়েছে। আর এখানে ফ্রিজ বা রেফ্রিজারেটর এখানে রাখার পজিশন। এখানে আগে একটা বেসিন ছিল, সেটাকে সিভিল ওয়ার্ক করে আদার্স জায়গায় পুট করা হয়েছে। এখানে ফ্রিজের আমরা ব্যবস্থাটা করে দিয়েছি। আর এখানে দেখছেন সুন্দর একটা ক্রকারি ইউনিট করা হয়েছে, যার মধ্যে আমরা কিছু ওপেন ক্যাবিনেট দিয়েছি, নিচে লাইট ইউজ করেছি। আর এখানে হচ্ছে আপনার ফোল্ডিং টেবিলটা আমরা ডাইনিং এর জন্য এটাকে আমরা ইউজ করব। আর এখানে সিটিং এরিয়ার জন্য 6 ফিটের একটা সোফা দেয়া হয়েছে 3 সিটার। আর এখানে আপনার যে দেখছেন ওয়াল ডিভাইডারটা ইউজ হয়েছে, ওয়াল ডিভাইডারটা আপনার ওই ফ্রিজকে রেফ্রিজারেটরকে হাইড করার জন্য প্লাস একটা সৌন্দর্যের জন্য ইউজ করা হয়েছে। আর ওয়ালে একটা দেখছেন সুন্দরভাবে ওয়াল মোল্ডিং এর কাজ করা হয়েছে। আর এর কালার যদি আপনাকে ভালো লেগে থাকে, আমি যে কালার কোড ইউজ করেছি আমি এখানে দেখাচ্ছি, আপনারা এই কালারগুলো ইউজ করতে পারেন। আর এখানে দেখছেন যে জায়গা অল্প একটু জায়গা পড়েছিল, তার মধ্যে খুব স্লিমের মধ্যে অনেকগুলো জুতো রাখার জন্য এই ফিটিংসটা, মডার্ন যে ফিটিংস এটা ইউজ করা হয়েছে। এইভাবে আপনার উপর থেকে শুরু করে নিচে 3টে, এর মধ্যে আপনি অনেক জুতো রাখতে পারবেন। এর উপরে সুইচ বোর্ড, আর এখানে আপনার কলিং বেল প্লাস পুরো ডিবি বক্সটা যে সিস্টেমটা আছে ইলেকট্রিক্যাল, সেটা আমরা এর মধ্যে করে হাইড করেছি, কনসিল করেছি। আর এর মধ্যে কিছু ওপেন ক্যাবিনেট আছে, এটা পাল্লা করা আছে, লাইটিং আছে, এর মধ্যে কি আছে। আর এই দরজাটার মধ্যে পুরোটা একটা লুকস দেখাবার জন্য আমরা প্যানেলিং করে নিয়েছি। উপরে কিছু শোপিস রাখার জন্য আমরা সেলফ করেছি, রিপ্লেস করেছি। যে বেসিনটা এখানে দেখছেন বেসিন টেবিল টপে কনভার্ট করেছি, যে একটা পাল্লা করা আছে। প্লাস আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য আমরা এখানে একটা পজিশন করে দিয়েছি। আর মিরর দেখতে পাচ্ছেন, প্লাস এখানে কিছু সেলফ ক্যাবিনেট লফট পাল্লা করা আছে। আমি আপনাকে বলতে চাইবো যে একটা বেডরুম, যে বেডরুমের কাজটা এখানে করেছে অনেক কিছু করাই যেত না। এখানে দেখছেন এটা ব্যালকনি দরজা, ওটা এন্ট্রান্স। এখান থেকে সোজা গেলে এখানে ওয়ার্ডরোব করার পজিশন নেই। প্লাস আপনার বেড যে কোন দিকে হেড করবেন সেই পজিশন ডাইরেকশন সেট করা, প্লাস একটা লুক ওয়াইজ দেওয়ার জন্যে এখানে পুরো ব্যাপারটা ম্যানেজ করা হয়েছে। এখানে করা সম্ভবই না। এখানে তার পাশে ড্রেসার জিনিসটা সেট আপ হয়েছে। এই বেডটা আপনার হাইড্রোলিক বেড আছে, এর মধ্যে স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন। অনেক বেডের মধ্যে দেখবেন ম্যাট্রেস তুলে এখানে চালিটাকে একটা বালা দিয়ে তুলতে হয়, যে ওটা আমার পছন্দ না। তাই জায়গা কম হওয়ার জন্যে বেডের যে ভিতরে যে স্টোরেজটা আমি 6 ইঞ্চি করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, যাতে স্পেসিয়াস জিনিসটা হয়। আপনি পা যখন রাখবেন ব্যাক সাইডে এইভাবে রাখতে পারেন, জায়গাটা হাঁটা চলার জায়গাটা বড় হবে। আর ওয়ার্ডরোব করার পজিশন নেই বলে এই রুমটাই আমি ওদিকের টিভি ইউনিট, লিভিং রুমের টিভি ইউনিটটা না করে আমি বেডরুমের মধ্যে খুব স্লিমের মধ্যে এই টিভি ইউনিটটা আমি রেডি করেছি। আর এখানে একটা দারুণ জিনিস আপনাকে বলতে আমি ভুলে গিয়েছি, এই যে ড্রেসার, এখানে যেহেতু ছোট রুম বলছি তো এর সিটিং এরিয়ার জন্য আমি এর মধ্যে একটা কুপ করে দিয়েছি। এখানে বসে আপনার ড্রেসারের জন্য রেডি হওয়া যেতে পারে সিটিং এর জন্য। চলুন আপনাকে আমি পাশের রুমে নিয়ে যাই। আপনি যে দেখলেন ওই রুমটা প্লাস এই রুমটা, এখানে আপনার যে ওয়ালের কালারটা আমরা ইউজ করেছি
সেই কোড আমি দিয়ে দিচ্ছি, যদি কালার কম্বিনেশন ভালো লাগে আপনি ইউজ করতে পারেন। আর এখানে আপনি যেটা দেখছেন এই রুমের মধ্যে ফল সিলিংয়ের ডিজাইনটা দেখতে পারেন। এর মধ্যে কার্টেন যেগুলো আমরা ইউজ করেছি সেটা হচ্ছে আপনার ফল সিলিংয়ের উপর থেকে নিচ পর্যন্ত লং পর্যন্ত হাইট। এখানে বেড হবে বলে আমরা এই হাইটে শেষ করছি। আর রুমটাকে বড় দেখাবার জন্য আমাদের এখানে ওয়ার্ডরোব হবে, পরে হবে, সেই কারণে আগে থেকে প্ল্যানিং করা আছে। সেই হিসাবে আমি ফল সিলিংয়ের যে লাইট আছে তাকে আমি 22 ইঞ্চি ডেপথের ওয়ার্ডরোবের জায়গা ছেড়ে সেন্টারিং করে প্যানেল লাইটগুলো পুট করা আছে। এই হচ্ছে ফল সিলিংয়ের ডিজাইন। এখানে আমাদের ঈশান কোণ নর্থ ইস্ট, সেই হিসাবে আমরা মন্দির ইউনিটটাকে এখানে পুট করেছি। মন্দির ইউনিটের মধ্যে এটা হচ্ছে আপনার ধূপবাতি ট্রের জন্যে, আর তার নিচে দুটো ডয়ার আছে আপনার, আর আরও স্টোরেজের জন্য নিচে পাল্লা করা আছে। আর এখানে একটা বিম ছিল, বিমের এই কর্নারটা ওয়েস্ট হচ্ছিল, তো সেই ক্ষেত্রে এখানে গ্লাস সেলফ দিয়ে প্লাস লাইটিং করে আপনার ওপেন ক্যাবিনেট করা আছে, যার মধ্যে আপনি স্টোরেজ করতে পারেন। এর হাইট এখানেই শেষ করছি, এই 6.5 ফিট হাইটের উপর থেকে এখান থেকে পরে ভবিষ্যতে স্টোরেজের জন্য টানা আপনার লফট হবে। আর এখানে আপনার ওয়ার্ডরোব 4 পাল্লার হয়ে যাবে, বা স্লাইডিংও করতে পারেন। আর আপনার বেডের জন্য এখানে আপনি বেডের ব্যাক যেটা আছে ব্যাক রেস্ট হেড এদিকে করতে পারেন। আপনারা পুরো কাজটা দেখলেন। এই ছোট ফ্ল্যাটের মধ্যে অল্প কার্পেট এরিয়া হওয়া সত্ত্বেও কিভাবে প্রতিটা জায়গায় ম্যানেজ করা হয়েছে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি কাজটা আপনার ভালো লাগে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর সাথে আপনাকে বলবো, যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অতি অবশ্যই যোগাযোগ করবেন। এই যে পুরো কাজটা যে লাইটিংগুলো আমি করেছি, লাইটের যে এফেক্ট, তো প্রতিটা সাদা রঙের যে লাইট প্যানেল লাইটগুলো ফল সিলিংয়ের আছে সেগুলো যদি আমি বন্ধ করে দিই তো একটা নাইট ভিশন যে লুকস রাতের, সেটা আপনাকে আমি ভিডিও শেষে দেখাচ্ছি, দেখতে থাকুন। এখানেই আমি শেষ করছি। ওকে, টাটা। এটা আছে 2.5 এটা পাইপ আছে, পাইপের মধ্যে জায়গা নেই, ওতে জায়গা হবে না, ঠিক আছে। আলাদা করে তাহলে আমাকে এসি কানেকশন করলে ফল সিলিং এর আগে আপনি করতে